যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই যুদ্ধ বন্ধের কিন্তু ইঙ্গিত দিয়ে আসছিল। তারা আর হামলা চালাবে না, চলবে না। ইরান কিন্তু বরাবরই বলে আসছিল এই যুদ্ধ বন্ধ হবে কিনা বা চলবে কিনা এটা ডিসাইড করবে ইরান। ইরানই আসলে ঠিক করবে এই যুদ্ধ কতদিন চলবে। একই সাথে ট্রাম্প নিজেকে জয়ী হিসেবে দাবি করেছেন যে এই যুদ্ধে ইরান পরাজিত হয়েছে এবং যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে, সেই কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এবং সেটি যে থোড়াই কেয়ার করছে না ইরান, সেটা একের পর এক হামলার ধরন দেখে কিন্তু অনুমান করা যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন সেটা আসলে থোড়াই কেয়ার করছে ইরান। ইরান বলছে তুমি যতই পাগলের আলাপ করো, কোনোভাবেই যুদ্ধ কখন বন্ধ হবে, কখন হামলা চালানো বন্ধ হবে সেটা ডিসাইড করবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, তাদের নিরাপত্তা উপদেষ্টাকে হত্যা করা হয়েছে। এর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু একের পর এক প্রমিস 4 মিসাইল চালানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে এবং সেই সাথে একের পর এক কিন্তু মিসাইল হামলা চালানো হচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে, মার্কিন ঘাঁটিগুলোতে লক্ষ্য করে। ইরাকের যেসব গোষ্ঠী রয়েছে, মিলিশিয়া গোষ্ঠী রয়েছে ইরাকে, তারা কিন্তু রীতিমতো একটা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরাকের যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটি আর কিন্তু এখন অক্ষত নেই। ইরানের হামলায় এক প্রকার দিশেহারা অবস্থায় কিন্তু বলা যায়। ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু বলেছেন যে হরমুজ প্রণালী, যেটি আসলে অর্থনীতির বা তেল জ্বালানির যে প্রধান প্রণালী বলবো, যেখান দিয়ে আসলে আমরা গলায় যে খাদ্য নালী দিয়ে যে খাবার ঢোকে, এটা হচ্ছে সেরকম আর কি, জ্বালানি তেলের একটা খাদ্য নালী টাইপের এই প্রণালী কিন্তু ইরানের নিয়ন্ত্রণে। অর্থাৎ এই প্রণালী চেপে ধরেছে ইরান। সেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে এই যে এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মুস্তফা খামেনি। তাদের এই গল্প কিন্তু উড়িয়ে দিয়েছে ইরান। ইরান পাত্তাই দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অবশেষে তাদের যে যুদ্ধবিরতির যে আকুতি করছেন যুক্তরাষ্ট্র, যে আকুতি করছে ডোনাল্ড ট্রাম্প, যে আকুতি করছেন, সেই আকুতি নিয়ে সবশেষ তথ্য ইরান বলছে যে তারা একটা বিবেচনা করতে পারে, যে বিবেচনায় রাখতে পারে, আলোচনায় আসতে পারে। যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে সেটি পর্যালোচনা করবে ইরান। কিছু অর্থাৎ একদিন আগেও বা কয়েক ঘন্টা আগেও কিন্তু ইরান রীতিমতো বলেছে যে আমরা কোনো প্রস্তাবনা যাব না তাদের সাথে, যারা বিশ্বাসঘাতক তাদের সাথে কোনো আলোচনায় চলবে না, বসবে না। ইরান যখন মনে করবে যে যুদ্ধ আসলে থামিয়ে দেওয়া প্রয়োজন, তখনই থামিয়ে দিবে। পরবর্তীতে আবারও একটা মধ্যস্থতার চেষ্টা করে যুক্তরাষ্ট্র, বারবার ধন্না দিচ্ছে বিভিন্ন লোকের মধ্য দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি সেই দেশ বা সেই ব্যক্তির নাম উল্লেখ না করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে আমরা এমন একটা পক্ষ মধ্যস্থতার কাজ করছে, তিনি তার উপর বিশ্বাস রাখছেন। পরবর্তীতে এই যুদ্ধবিরতির যে প্রস্তাব সেটি কিন্তু পর্যালোচনার কথা জানিয়েছে। তবে আলোচনার সম্ভাবনা, যে আলোচনায় বসবে কিনা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হবে কিনা, ইসরায়েলের সাথে আলোচনা হবে কিনা কোনো প্রকার, সেটি কিন্তু রীতিমতো নাকচ করে দিয়েছে যে তোমাদের সাথে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা নয়। তারা যে সংঘাত নিরসনের যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা কিন্তু পর্যালোচনার কথা বলেছে, কিন্তু আলোচনার কোনো ইচ্ছেই নেই ইরানের, সেই কথাগুলো বলছে। অর্থাৎ এই গোটা মধ্যপ্রাচ্যে একই সাথে মুসলিম বিশ্বগুলোকে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে যেন কোনোভাবেই কোনো প্রকার বড় ধরনের হামলা না চালাতে পারে, তাদের ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু ইরান একটি প্রস্তাবনা দিয়েছে মুসলিম দেশগুলোকে নিয়ে একটি সামরিক জোট গঠন করার। অর্থাৎ ন্যাটো স্টাইলে, ন্যাটো যেমন ইউরোপ, আমেরিকা, তুরস্ক সহ যেসব দেশগুলো নিয়ে গঠিত, তাদের কোনো সংকট হলে ন্যাটো যেভাবে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে বা সেই ভয় দেখানো হয় ন্যাটোর, এই রকমই একটি কিন্তু ইসলামিক দলগুলো নিয়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের আরব বিশ্বকে নিয়ে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। ইরান বারবার বলে আসছে যে
মধ্যপ্রাচ্যের যেসব মুসলিম দেশ রয়েছে আমরা তাদের আতঙ্ক নয়, আমরা তাদের হামলা চালানোর জন্য নয় বা সেসব দেশগুলোকে কিন্তু লক্ষ্যবস্তু করার জন্য কিন্তু আমরা এই হামলা চালাচ্ছি না। আমাদের টার্গেট মার্কিন যেসব ঘাঁটি রয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যেসব ঘাঁটি ব্যবহার করে একের পর এক হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, সেই সব ঘাঁটিগুলোই কিন্তু টার্গেট করা হয়েছে।